ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 6 ফেব্রুয়ারি 2024 তারিখে প্রকাশিত হয়েছে। আবেদনের লাস্ট ডেট 23 ফেব্রুয়ারি 2024 তারিখ। আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন জানাতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে, কোথায় অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে, সমস্ত কিছু পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আপনারা অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে বাংলা দিয়ে সম্পূর্ণ তথ্য উল্লেখ করা আছে। আপনারা ক্লিক করে সমস্ত তথ্য ভালো করে দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন। যখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন, ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া হয়েছে, ক্লিক করলে এই ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন। এখানে ভিজিট করার পরে কিন্তু আপনারা সমস্ত তথ্য বাংলা দিয়ে পড়তে পারবেন এবং কিভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে সে সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো আমি প্রথম থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ হুরা ও ঝালদা এক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন জানাতে পারবেন। পুরুলিয়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ, বয়স, বেতন, আবেদন পদ্ধতি সমস্ত কিছু নিচে আলোচনা করা হয়েছে। আবেদন করার আগে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য। এখানে রাজ্যের 23টি জেলায় কবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আবেদন শুরু হবে আমরা এই ওয়েবসাইটে প্রতিনিয়ত আপডেট জানাবো। তো যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু পদের নাম ও শূন্যপদ উল্লেখ করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে নতুন আবেদন শুরু হয়েছে। এখানে মোট 59টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং দুটি বিজ্ঞপ্তি মিলেই কিন্তু এই 59টি শূন্যপদ রয়েছে, কারণ দুটি ব্লকে কিন্তু এখানে নিয়োগ শুরু হয়েছে। দুটি ব্লকেই 59টি শূন্যপদ রয়েছে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বেতন এবং শিক্ষাগত যোগ্যতা, বয়স সমস্ত কিছু বিষয় কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স হিসাব করতে হবে 30/1/2024 তারিখ অনুযায়ী। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটি ভিত্তি করে 65 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এবার বলছে এখানে বেতন, যে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি যখন কর্মীতে আপনারা চাকরি পাবেন তখন কিন্তু আপনাদের বেতন হয়ে দাঁড়াবে 8,250 টাকা। আশা করি বোঝা গিয়েছে। এরপরে বলছে শিক্ষাগত যোগ্যতা, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য প্রার্থীর যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে, তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন জানাতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, আবেদনপত্র যখন আমরা জমা করব, জমা করার পরে প্রার্থীদের মোট 50 নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা 35 নম্বর, অভিজ্ঞতার জন্য 10 নম্বর, মৌখিক পরীক্ষার জন্য থাকবে তোমাদের 5 নম্বর। টোটাল হচ্ছে আমাদের 50 নম্বর। স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন। লিখিত পরীক্ষা 30 নম্বর, অভিজ্ঞতা 10 নম্বর, মৌখিক পরীক্ষা 5 নম্বর, মোট 50 নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার সিলেবাসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 35 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে, সেই 35 নম্বর লিখিত পরীক্ষার সিলেবাসটা বলছে গণিত 10ম শ্রেণী মানের প্রশ্ন হবে 10 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 10 নম্বর, ইংরেজি ভাষা 10ম মানে থাকবে, সেটা তোমাদের হচ্ছে 10 নম্বরের প্রশ্ন হবে, সাধারণ জ্ঞান 5 নম্বর। টোটাল তোমাদের 35 নম্বরের এখানে লিখিত পরীক্ষা হবে। এরপরে জানাচ্ছে আবেদন পদ্ধতি, চাকরি প্রার্থীর আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। পুরুলিয়া জেলার একসঙ্গে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিয়ে তার সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ড্রপ বক্সে সরাসরি গিয়ে জমা করে আসতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা কী রয়েছে, একসঙ্গে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে,
তাই দুটি বিজ্ঞপ্তি দুটো ঠিকানা রয়েছে, কারণ দুটি ব্লকে একসঙ্গে নিয়োগ শুরু হয়েছে। আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দুটি বিজ্ঞপ্তির ঠিকানা দেখে শুনে আপনারা কিন্তু আবেদনপত্র পাঠাতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এবং নোটিফিকেশান ডাউনলোড 1-2 উল্লেখ করা আছে এবং টেলিগ্রাম লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ তথ্য ভালো করে দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন। প্রতিটি জেলায় আবেদন শুরু হলে আমরা কিন্তু আপডেট জানাবো এবং প্রতিনিয়ত আমরা এই ওয়েবসাইট এবং ভিডিওতে আপডেট দিয়ে থাকি।